শরবত দেন, শরবত খাবো। ক্লাস 1 পকেট মার, একটা মান ইজ্জত আছে। মরিয়ম, যে শরবত নিয়ে আসো। আচ্ছা পকেট বার ভাই, এবার আপনাকে আমি কিছু প্রশ্ন করবো, আমাকে সরাসরি উত্তর দেবেন। হ্যাঁ, এই যে আপনি আপনি এই পেশায় কতদিন ধরে আছেন? এই ধরেন 7 বছর। 7 বছর? হ্যাঁ। 7 বছর, একটা মিনিট লিখে নিই। এই পেশায় 7 বছর। আচ্ছা 7 বছর তো অনেক লম্বা সময়। হ্যাঁ। এতদিনে আপনার ব্যাংক ব্যালেন্স কি পরিমাণ হয়েছে? পকেট মার দেখা মস্কারা করতেছে? না, একদম না। আমি একদম একটা কাজের কথা বলেছি। আপনি হয়তো জানেন না যে ঢাকা শহরে যারা ভিক্ষুক আছে তারা নাকি ভিক্ষা করে 7 তলা পর্যন্ত বাড়ি বানিয়েছে। সো দেখেন কি এই মজনু কামাই করে খায়। আচ্ছা, বুঝছেন? হ্যাঁ হাত আছে, হ্যাঁ আঙুল আছে, ভিক্ষা করবো কেন? হ্যাঁ, এই মরিয়ম, তাড়াতাড়ি শরবত আনো। দাও 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 দাও। মরিয়ম যাও, শরবত দিয়েছে তো, যাও। একটু সামনে আসেন। আপনি এই হাত দিয়ে ছুরি ধরেন, তাই না? জি। ধরেন তো। না, ওটা দরকার নেই। দেখি এবার আপনি আমাকে এই ছুরিটা আপনি হাত দিয়ে ধরলেন না? আপনি কিন্তু চাইলে এই ছুরির বদলে তুলিও ধরতে পারতেন, তাহলে কিন্তু আপনি একজন বড় শিল্পী হতে পারতেন। মানুষের পকেট কাটা বড় শিল্প, যে কেউ পারে না। আপনি পারবেন? টাকা দেন, জায়গা। এই প্লিজ, কোথাও যেতে হবে না, প্লিজ দাঁড়ান 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 দাঁড়ান, কোথাও যাবেন না। দেখেন, আপনার যা টাকা লাগে আমি দিব, দরকার আরো বাড়তি টাকা দিব, কিন্তু আপনার আচার আচরণ, আপনার চরিত্র সবকিছু আমাকে বুঝতে হবে। একটু দাঁড়ান, আরো কিছু কোয়েশ্চেন আছে, দাঁড়ান। মানুষের চরিত্র বোঝা বড় কষ্টের। স্যার পকেট মারের টাকা পাইছিলেন নাকি? আরে না, কি যে বলো না তুমি। 0 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 0। পাগলায় আবার ভাব ধরছে। কিসের ভাব? পাগলের ভাব বোঝা বড় কষ্টের। মাঝে মধ্যে চুপ করে থাকে, কাউরে মারেও না ধরেও না। মাঝে মধ্যে এমন ভাবে কথা কইব যে মনে হয় না তার মাথায় ডিস্টার্ব আছে। আচ্ছা, লন লন চালক। থ্যাংক ইউ। লোটা থাকে কোথায়? কই আর থাকবো, এখানে ওখানে পয়রা থাকে। কেউ দিলে খায়, না দিলে খায় না। Humpty Dumpty sat on a well. Humpty Dumpty had a great fall. লোকটা আই গেস শিক্ষিত, কিন্তু কোনো কারণে ডিসব্যালেন্স। Zero, 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 zero. হ্যালো, কে আপনি? Einstein. আইনস্টাইন? Einstein. চেনো তাকে? চেনো? E is equal to mc square. ফাটাফাটি জিনিস, কি বলো? স্ট্রেঞ্জ। আপনি যাবেন আমার সঙ্গে? কোনো এমবেসি আমার পছন্দ নয়। আরে না না, কোনো এমবেসি না, আমি যেখানে থাকি সেখানে। যাবেন? জিরো জিরো মামা পরে 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 যাবেন। এমটি, জিরো জিরো এমটি। আচ্ছা
আসেন 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 আইনস্টাইন সাহেব আসেন আসেন ভিতরে আসেন 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 এই আস্তে 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 এই যে এটা হচ্ছে আমার বাসা এই কি হলো তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন এখানে দাঁড়া। আর ওই যে ও হচ্ছে আমার ভাগ্নি এশা সে হাই হাই আর উনি হচ্ছেন আইনস্টাইন সাহেব আইনস্টাইন ও আচ্ছা ওরা একটা ভালো পরিচয় দিই ও কিন্তু প্রচন্ড স্টুডিয়াস প্রচন্ড মেধাবী সায়েন্স খুব পছন্দ করে কি হলো তুই হাসুই তাকিয়েছিস কেন জানা আমাকে গিয়ে বল যা আইনস্টাইন সাহেব একটু আমি দরজাটা লাগিয়ে নিই একটু 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 এখানে ও মা মামা এসেছে মা মামা এসেছে শুনেছি তো, যেখান থেকে এসেছে সেখানে চলে যেতে বল। মামার সাথে একজন ভদ্রলোক এসেছে, ওনাকেও চলে যেতে বলবো? এবার আমার কাকে ধরে নিয়ে এলো? আইনস্টাইনকে। কি? মামা তো তাই বললো। উফ, ধ্যাৎ। কিছু বলবি? মামা এসেছে। নতুন কিছু না। মামার সাথে কে এসেছে জানো? কে? বিখ্যাত সায়েন্টিস্ট। বলো তো বাবা কে? বলতে পারবো না। আইনস্টাইন, সায়েন্টিস্ট আইনস্টাইন। তোর অসুখ বিসুখ করেনি তো? আমার কথা বিশ্বাস হচ্ছে না? হচ্ছে। তুই এখন যা। আইনস্টাইন। কি কাউকে নিয়ে এসছে নাকি? বোধ হয়। কেন তুমি যাও না? আমার সাথে দেখা হয়নি। অয়নকে কিছু বলো, বোঝাও। আচ্ছা তুমি জানো না ওকে বোঝালেও বোঝে? ওকে কিছু বুঝতে চায়? আমি বুঝি না। কিছুদিন ভয় থাকে, তারপর আবার হাওয়া। আবার যখন ফিরে আসে একটা না একটা আইটেম নিয়ে ফিরে আসে। খালাম্মা, খালাম্মা গো, খালাম্মা, খালাম্মা গো, ও খালাম্মা, খালাম্মা গো। কি? ও বাবা, বাবা পাগলা, পাগলা, পাগলা। ও ড্রয়িং রুমে একটা পাগলা বয়ে হয়েছে। ড্রয়িং রুমে পাগলা? হ খালু, পাগলা খালি আমার দিকে চাইয়া চোখ ঘুরাইতেছে। তার মানে হলো তোমার ভাই এবার একটা পাগল নিয়ে ঘরে ঢুকেছে। ঠিক আছে তুমি যাও। উফ, কি যে করবো না আমি। অয়ন, অয়ন, অয়ন আসছে অসহ্য। তুই কি পেয়েছিস? হ্যাঁ হ্যাঁ, রাস্তাঘাট থেকে যখন তখন যাকে তাকে নিয়ে এসে ঘরে তুলবি? আসছে উনি হচ্ছেন আসলে আপা আমার এত কথা শোনার কোনো দরকার নেই। একে এক্ষুনি এখান থেকে বের কর, বের কর। লোক সে কোথাও যাবে না সে আমার ঘরে থাকবে এবং আমার খাবার দাবারই শেয়ার করবে প্রবলেমটা কোথায় সরো দেখি একটু সরো এই যে আইনস্টাইন সাহেব ওঠেন 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 আপনি আমার রুমে আসবেন আসেন 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 কি কি ডারউইন বলেছিল সার্ভাইভেল অফ দ্য ফিটেস্ট। বলো তোমার ডারউইনকে? তোর বাপ। দেখা হলো নতুন আইটেমের সঙ্গে? আচ্ছা তুমিও তো অয়নকে কিছু বলতে পারো, পারো না? পাই না। কেন পারো না? আহা, কখনো কিছু বলিনি তো।
কখনো বলনি বলে এখন বলবে না, সেটা তো কোনো কথা না। আফটার অল সে আমার শ্বশুর বাড়ির পক্ষের লোক। তাতে কি? কারণ সে একজন জিনিয়াস। তো তুমি তো একটু আগে বললে ওকে বোঝাতে। হ্যাঁ বলেছি সংসার কর্ম করতে হবে, আর সংসার কর্ম করতে গেলে ঘরমুখ হতে হবে। তা তুমি ওকে বলো না। আচ্ছা বাবা, ঠিক আছে। অয়ন, অয়ন, কি দুলা ভাই? এটা কিন্তু ঠিক না। কোনটা? এর আগের বার তুমি একটা পকেট মার্কে নিয়ে এসেছিলে। ও আচ্ছা, হ্যাঁ, বিহেভিয়ার স্টাডির জন্য। পকেট মারের বিহেভিয়ার স্টাডি করতে গিয়ে তো আমরা টাকা পয়সা কাপড় চোপড় সবই হারালাম। এখন পাগলকে স্টাডি করতে গিয়ে আমরা সবাই পাগল হয়ে যাই। দেখ অয়ন, আমি তোকে সাফ সাফ বলে দিচ্ছি, প্রথমত তোকে বিয়ে করতে হবে, দ্বিতীয়ত তোকে অফিসে বসতে হবে, বাবার ব্যবসা দেখাশোনা করতে হবে। ওকে? এবার আমি বলি, প্রথমত আমি বিয়ে করতে পারবো না, আর দ্বিতীয়ত বাবার ব্যবসার কথা বলছো তো তুমি। বাবার ব্যবসা দুলাভাই দেখছে না? দুলাভাই তো বেশ ভালোই করছে, তাই না দুলাভাই? হ্যাঁ, ওই শ্বশুর মহাশয় ব্যবসা যেখানে শুরু করেছিলেন সেখানেই আছে, সেটা বাড়াবার কোনো লক্ষণই নেই। অবজেকশন। আমি তো চাকরি করতে চেয়েছিলাম, শ্বশুর মশাই তো আমাকে জোর করে ব্যবসায় বসিয়ে দিল। হ্যাঁ, ওই সুখেই নাচতে থাকো। কোথায় একটু বাড়তি ইনকামের চেষ্টা করবে, তা না, সমানে শালাকে তাও দিয়ে যাচ্ছে। উফ! বেচারা মন খারাপ করে চলে গেল। আর চুপ, একদম চুপ। 1, 2, 3 ডাইমেনশন। আইনস্টাইন সাহেব, এই যে, হ্যালো। আচ্ছা, 1, 2, দুটো অ্যাক্সিস, হরিজন্টাল ভার্টিক্যাল, মিলে না কেন? হ্যাঁ, সেটা আমি কি করবো? সেটা আমাকে ভাবতে হবে, অনেক ভেবে তারপর বলতে হবে। কিন্তু একটা কথা আপনাকে বলতে চাই, আপনি কোনোভাবে এই যে এই ঘরটা, এই যে রুমটা, এখান থেকে বের হবেন না, ঠিক আছে? বের না হলে যুদ্ধ হবে কিভাবে? যুদ্ধে জয়ী হব কিভাবে? কি বলেন আপনি? কার যুদ্ধ? কিসের যুদ্ধ? আচ্ছা, আচ্ছা, আমি কোন প্ল্যানেটে? আমার ঘরে আছে, রুমে। জিরো এমটি। তো আর কি কি ইভেন্টস আছে তোমাদের? দৌড়ঝাঁপ, স্পোর্টস? না, ওগুলো দিয়ে পোষায় না। কর্পোরেট পিকনিক গুলো আসলে খুব ঝামেলার। আমি একটু আয়েসি মানুষ। আচ্ছা, রাখি, পরে কথা হবে। কেন? চোখের ব্যায়াম করতেছি, চোখ ভালো থাকে। অসহ্য! যাও এখান থেকে, যাও। অয়ন, অয়ন! অয়ন কেমন ডাক যাচ্ছ? ওই পাগলটাকে বিদায় করতে। ঠিক আছে, ওর সাথে রাগারাগি করো না, বুঝিয়ে বলার চেষ্টা করো। বুঝিয়ে বলার কিচ্ছু নেই, স্ট্রেট বলতে হবে। স্ট্রেট বলো, রাগ করে বলো, দ্যাটস ইওর ওয়ার্ড। প্লিজ তুমি একটু যাও তো, যে ওই পাগলটাকে বিদায় করো। যাও। আমি যাবো? হ্যাঁ। নো প্রবলেম। আচ্ছা, প্লেন চেনো? প্লেন চিনবো না কেন? উড়োজাহাজ, এরোপ্লেন। ভালো তো। প্লেন
আকাশে ছোট্ট কিন্তু মাটিতে বড় কেন? সত্যই তো, উড়োজাহাজ আকাশে ছোট আর মাটিতে বড়। আচ্ছা খালু, আপনি কইতে পারেন উড়োজাহাজ আকাশে ছোট আর মাটিতে বড় কেন? এই তুমি এখানে কি করছো? যাও রান্না করে যাও, যাও। আমি বোধহয় জানি। এসো তোমার ঘরে যাও। বাবা, হি ইজ এ জিনিয়াস। এসো, আমি তোমাকে কি বলেছি? যাও তোমার ঘরে যাও। যাচ্ছি। এই যে ইউ গেট রেডি। আমি আপনাকে বলছি কিচ্ছু বলার নেই, কেউ বলতে পারে না, শুধু দেখে আর শোনে, ফলাফলে শূন্য। একটা ফাঁকা মাঠ, একজন প্লেয়ার, একটা বল, আপন মনে ছুটে চলছে। আচ্ছা, আপনি কি পুলিশের লোক? ইনফরমার, গোয়েন্দা, সিআইডি? জঙ্গি। জঙ্গির কোন দেশি জঙ্গি? বাংলা যেহেতু কথা বলছে, বাংলাদেশি জঙ্গি। একদম আবোল তাবোল কথা বলো না তো। আচ্ছা, আপনি বলুন তো, আপনি কে? কোথা থেকে এসেছেন আপনি? এই একদম তাকাবে না। দেখো কেমন হিপনোটাইজ করার চেষ্টা করছে। দেখেছো দেখেছো কিভাবে আইবলগুলো ঘোরাচ্ছে? দেখো না। ঘোরাতে থাকুক। ঘোরাতে ঘোরাতে যখন আইবল মাটিতে আছড়ে পড়বে তখন বুঝবে বেটা। এই যে মিস্টার, আইবল ঘোরাতে থাকেন, নো প্রবলেম। একদম কাছে আসবে না, কাছে আসবে না, বলো কাছে আসবে না। আমার খিদে পেয়েছে। দুলোক ভুলোকে দিলছিস চলচরণে, তুমি চঞ্চল গামিনী। মুখর নূপুর বাজিছে সুদূর আকালে, অলোক গন্ধ উড়িছে মন্দ বাতাসে। Yes. এটা কি হাউস নাম্বার 39? Yes. রোড নাম্বার 4, Road number 4. ব্লক বি। I think so. তাহলে শুনুন, এটাই। এই যে শুনুন, এই যে শুনুন। আরে আশ্চর্য, আপনি হুটহাট করে না জিজ্ঞেস করে চলে যাচ্ছেন। আপনি কার কাছে যাচ্ছেন? আপনি কে? এবারে মালিক? আমি এবারে মালিক। হ্যাঁ, থাকতে থাকতে ওই মালিকের মতোই। থাকতে থাকতে মালিক মানে? মানে এই বাড়িটি আমার শ্যালো আর আমার স্ত্রী, আমরা তিনজন একসঙ্গে থাকি। সে সূত্রে আমি তো মালিক, তাই না? তো আপনাকে কি অয়ন আসতে বলেছে আপনাকে? অয়ন? হু ইজ অয়ন? অয়ন হচ্ছে আমার শ্যালো, একটা অদ্ভুত চরিত্র। ও মাঝে মধ্যে কোন সব ক্যারেক্টারগুলো নিয়ে আসে, স্টাডি করে কি সব করে, অথচ বাবার এত বড় বিজনেস, এই সম্পত্তি, সেদিকে কোনো খেয়াল নেই। সবকিছু আমাকেই দেখতে হয়। আপনিও তো খুব একটা দেখাশোনা করছেন বলে মনে হচ্ছে না। অফিসে না যেয়ে কবিতার বই পড়ছেন। এক্সকিউজ মি, আপনি কার কাছে এসেছেন সেটা বলুন আগে। এই যে দেখো তো, কে কি সব বলছে। কাকে যাচ্ছেন বলুন? আসলে আপনাদের বাড়িটা আমার খুব পছন্দ। থ্যাংক ইউ। পছন্দ হয়েছে মানে? এই
তুমি কি বাড়ি বিক্রি করে দিচ্ছ নাকি? যদি বিক্রি করেও দিই তোমার তো কোনো অসুবিধা নেই, তাই না? হ্যাঁ বলুন, কি বলছিলেন? আমার নাম প্রেমা, প্রেমা আহমেদ। আপনি আমাকে তুমি করে বলবেন। আর এই যে শুনুন, আপনিও, নো প্রবলেম। তার আগে বলুন আপনি কি চাচ্ছেনটা কি? সাবলেট। সাবলেট? আমরা তো কখনো কাউকে সাবলেট দেই না। আমি আপনাদের গেস্ট হয়ে থাকবো, মানে পেইং গেস্ট। আশ্চর্য, আমরা কি পেইং গেস্টের কোনো অ্যাডভার্টাইজমেন্ট আমরা দেইনি? কি আশ্চর্য, আপনি কথা কেন বলছেন? এক্সকিউজ মি, শোনো, বলছিলাম কি, আমাদের উপরের ঘরগুলো তো খালিই পড়ে আছে, ওখানে না হয় একটা রুমেও থাকলো। হ্যাঁ, মাসের শেষে কিছু টাকা আসবে, অয়ন তো কিছু করে না, একটা বাড়তি ইনকাম হলো আর কি। হ্যাঁ হ্যাঁ, আমরা রাজি। হ্যাঁ, আপনি আমাদের গেস্ট হয়েই থাকবেন। শুধু গেস্ট না পেইং গেস্ট? ধরুন এখানে অ্যাডভান্স কিছু আছে, আর এছাড়াও আমার কিছু কন্ডিশন আছে। কন্ডিশন? কন্ডিশন আবার কি? দেখুন, আমি তো আপনাদের সাথেই থাকবো, খাবো, 24 ঘন্টা আপনাদের সাথে আমার দেখা হবে, অলমোস্ট ফ্যামিলি মেম্বারের মতোই। সো আমার লাইক ডিসলাইকগুলোকে আপনাদের জানা উচিত না? অবশ্যই। মরিয়ম, মরিয়ম, যে খালাম্মা, শোনো, উনি আমাদের গেস্ট, ওনাকে উপরের রুমে নিয়ে যাও। হ্যাঁ, আপনারে কি ডাকবো? খালাম্মা? খালাম্মা? এই, আমার কি খালাম্মার মতো লাগে দেখতে? ম্যাডাম ডাকবে, ম্যাডাম। যে আচ্ছা। কি আশ্চর্য! এই, তুমি চোখ ঘুরালে কেন? চোখের ব্যায়াম, এটা ঘুরাইলে চক্ষু ভালো থাকে। থাপ্পড় দিয়ে তোমার চোখের ব্যায়াম বের করে দিবে। পারবেন মহিলা কথা। চলো, আমাকে আমার রুম দেখাও। কি সাংঘাতিক পেইং গেস্ট রে বাবা। আমাকে বলে কিনা অফিস ফেলে রেখে আবৃত্তি করছি। তোমার কি সমস্যা? আশ্চর্য, আবার বলে কিনা কন্ডিশন আছে, লাইক ডিসলাইক। আশ্চর্য, আমরা আসমাটা কি চেনা নেই জানা নেই, একটু অচেনা মেয়েকে হুট করে পেইং গেস্ট। I'm totally lost. আইনস্টাইন ভাই, এই যে আইনস্টাইন ভাই, বাসা কোথায় আপনার? বাসা বাসা কোথায়? এই যে আইনস্টাইন ভাই, পরিবার, বাসা বাসা বাসা, বাসায় কয়জন লোক আছে? কয়জন লোক? জিরো। জিরো? জিরো জিরো জিরো। এই যে, এই যে, কি হচ্ছে এখানে? তামাশা হচ্ছে, তামাশা। তামাশা? এটা কি তামাশা করার জায়গা? এটা আমার বাড়ি, আমার ঘর, এখানে আমি যা খুশি তাই করবো। সেখানে আপনি বলার কে? আপনি কে? আমি কি সেটা জেনে যাব। আর এই যে, আপনি কে? কি হলো, কথা কানে যায় না? কি আশ্চর্য! এই, আপনি চোখ ঘুরালেন কেন? আই বল মুভমেন্ট। আই বল মুভমেন্ট। বিউটিফুল। লোকটা কে? আইনস্টাইন। আইনস্টাইন এখানে কি কাজ? সেটা জেনে আপনার কি লাভ? কেন আপনি জিজ্ঞেস করছেন শুধু শুধু? ও মনে বেশি খুব ভালো করছে। চাই রেছে, চা চা চা। ম্যাডাম, আপনার কপি। আচ্ছা মরিয়ম, লোকটা কে?
পাগলা মামায় পাগলার স্টুডি করে। কি করে? মামায় পাগলার চেহারা সুরত স্টুডি করে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। জি ম্যাডাম। যাও। মরিয়ম দাঁড়াও, তুমি একে ম্যাডাম কেন বললে? উনি গেস্ট, এখন থেকে আমাদের এখানেই থাকবেন। গেস্ট? যাও 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 যাও। আপনি কার গেস্ট, কিসের গেস্ট? হ্যাঁ, জাস্ট শাট ইওর মাউথ। ইউ শাট আপ। কি? জি, এখন থেকে আমি যা বলবো তাই হবে। আর এখানে কোনো স্টাডি ফিস্টাডি সব চলবে না। আরে কি আশ্চর্য, কেন হবে না? এটা আমার বাড়ি, আমার ঘর, এখানে আমি যা খুশি তাই বলবো। আপনি বলার কে, আপনি করার কে? অবশ্যই আমি বললাম না, এখন থেকে আমি যা বলবো তাই হবে। তুমি জীবনে এটা মানবো না। আপা, এই আপা, আপা। আর এই যে আপনি একটা থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দিব, অসভ্য ফাজিল লোক, যত সব। জিরো 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 জিরো। আপা, ও আপা, আপা, এই আপা, আরে আপা কি হলো? এই দুলাভাই, আপনি? বাবা অফিস যায়নি, তাই আজ বাবা রান্না করবে। অফিস না যাওয়ার পানিশমেন্ট। পানিশমেন্ট কে দিয়েছে? তোর মা? গেস্ট। গেস্ট? আপা, এই আপা, আপা কি হলো? কোথায় তুমি? আসো। কি হলো? ষাঁড়ের মতো চেঁচাচ্ছিস কেন? চাচাবো না কেন? মানে কি ঘটনাগুলো ঘটছে? এই যে দুলাভাইকে দিয়ে কি একটা মেয়ে এসছে, সে সবজি কাটছে, আর আমাকে কি বলেছে জানো? বলেছে যে উপরে নাকি কিছু করা যাবে না, কোথাও করা যাবে না। ও আমাদের পেইং গেস্ট। পেইং গেস্ট না পেইং গেস্ট? মামা ভালো বলেছে তো, পেইন গেস্ট। চোখ একদম হাসবে না, হাসলে একবার দাঁত ফেলে দেবো তো। মানে একটা জিনিস আমি বুঝতে পারছি না, কি দরকার ছিল এই সময় একটা পেইং গেস্টকে ঘরের মধ্যে তোলার? এত চেঁচামেচি করে তো কোনো লাভ নেই, আমি তো ওকে বাড়িতে রেখেই দিয়েছি, তাই না? আরে দুলাভাই হচ্ছে নাকি? আরে কোন না কোন একটা মেয়ে এসে বললো সবজি কাটতে হবে, এই পেঁয়াজ কাটতে হবে, অমনি কাটা শুরু করে দিলে নাকি? কন্ডিশন অ্যাপ্লাই, শর্ত প্রযোজ্য, লাইক ডিসলাইক মেনে চলতে হবে। কি ব্যাপার, এখানে এত হইচই কিসের? আপা, আপনি এখানে কি করছেন? যান যান, রেস্ট নেন, গল্পের বই পড়েন, গান শোনেন, একদম রিল্যাক্সে থাকেন। আর এই যে দুলা ভাই, আপনি কাটাকুটি কত দূর? আবার দুলাভাই রাখা হচ্ছে। কি করব বলেন, আপনার বউটাকে তো আর আন্টি ডাকিনি যে আপনাকে আঙ্কেল ডাকবো। তোমার নাম ঈশা, তাই না? তোমার সাথে চুটি আড্ডা মারা যাবে। আমি জানি না আড্ডা কিভাবে মারতে হয়। কোনো ব্যাপারই না, আমি আছি না, আমি তো জানি। আর এই যে মিস্টার অয়ন, আমি বাইরে যাব, আপনি আমার সাথে বের হবেন। কি? আমি কেন আপনার সঙ্গে যাবো? আমি বলেছি তাই। জানি, গেট রেডি, আমি ওই দিকে আসছি। এটা কি যন্ত্রণা হচ্ছে? এটা কেমন ধরনের যন্ত্রণা? আমি তো কোথাও যাবো না, আমি এখন উঠলাম। নো চান্স মামা, কন্ডিশন অ্যাপ্লাই। আরে এটা কিন্তু অনেক ভালো একটা কোয়েশ্চেন করেছেন আপনি। মানে সে মানসিকভাবে ভারসাম্যহীন হলেও বেশ বুদ্ধিদীপ্ত, সে সায়েন্স আর লজিক নিয়ে অনেক কিছু বলতে পারে। আর 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 সে মোটামুটি সবকিছু রেজাল্ট বলতে পারে। সবকিছু রেজাল্ট হচ্ছে শূন্য, মানে ফলাফল শূন্য। আর কি আর 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 করছেন? আর কি থাকবে? আর কিছু নেই। লোকটার পকেটে সবসময় একটা রেজার, একটা টুথব্রাশ থাকে। ও হ্যাঁ, আচ্ছা হ্যাঁ, থাকতেই তো পারে, পাগল তো, কত কিছুই করতে পারে। তার মানে লোকটা ক্লিন থাকতে পছন্দ করে, ডেলি ব্রাশ করে এবং ক্লিন শেভ থাকে।
কি আশ্চর্য, আমি তো এত সব খেয়াল করিনি একদম। না না ঠিক আছে, তীক্ষ্ণ অবজারভার তো, তাই। আচ্ছা যাই হোক, আমি আর ওই আইনস্টাইনকে দেখতে চাই না। এটা আপনি বলার কি? আপনি কেন বলবেন? আর আপনি বললে আমি শুনবো কিসের জন্য? আর আমিও কি আশ্চর্য, কি আপনার সঙ্গে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছি? কি দরকার ছিল আমার কথা বলবার? তাই তো, আস্ক ইয়োরসেলফ। এক্স্যাক্টলি। এই রিক্সা রিক্সা ডাকতে হবে না, আমরা চলে এসেছি, ওই যে বাসা। না না, আমি বাই এনি সার্কামস্টেন্সেস কারো অধীনে থাকতে পারবো না। কে তোমাকে পরাধীন করে রাখলো শুনি? কেন, তোমার ওই পেইং গেস্ট মেয়েটি, তার লাইক ডিসলাইক সবকিছু আমাদেরকে মেনে নিতে হবে। কেন, আমাদের কি কোনো লাইকিং ডিসলাইকিং নেই? সেটাই তো, আমাদের নিজস্ব পছন্দ অপছন্দ আছে না? তারপর আমাকে বলছে আপা আপনি রান্না করবেন না, টেলিভিশন দেখবেন, বই পড়বেন, গান শুনবেন। আচ্ছা এরকম যদি শুয়ে বসে থাকি তাহলে মোটা হয়ে যাব না বলো? তাই তো, পেইং গেস্ট বলে একেবারে আমাদের মাথাটাকে নিয়ে ফেলেছে। ভুলই করলাম মনে হয়, ভাবলাম একটু বাড়তি ইনকাম হবে। আজকে রান্নাটা ভালো হয়নি, এত মশলাযুক্ত খাবার আমার একদম পছন্দ না। কাল আমি রান্না করব। তার মানে কালকে আমাকে কিচেন যেতে হচ্ছে না, তাই তো? আপনি কি কাল অফিস ফাঁকি দিতে চাচ্ছেন নাকি? আরে না না না, অফিসে তো যেতে হবে, অনেক কাজ, অনেক ক্লায়েন্ট আসবে, কাজ পেন্ডিং পড়ে আছে। যাই হোক, আচ্ছা আপা, আপনার ভাইটা কেমন বলেন তো? আরে ও একটা পাগল পাগল। কি পাগল? তার মানে হচ্ছে যে ক্রিয়েটিভ লোকগুলো একটু একটু পাগলই হয়। আসলে ওকে নিয়ে না আছি মহা দুশ্চিন্তায়। দেখো শিক্ষিত ছেলে, কিছু একটা করবে, নিজেদের ব্যবসা আছে, সেটাও তো দেখাশোনা করতে পারে, তাই না? তা না, কোথা থেকে লোকজন ধরে নিয়ে এসে ক্যারেক্টার স্টাডি করছে। নো ইন্টারেস্ট। গুড নাইট। গুড নাইট। আসতে পারি? প্লিজ এখন আসবেন না, খবরদার এখন প্লিজ আপনি আসবেন না। আমি খুবই কোয়ালিটি একটা কাজ করছি, এখন কোনো ডিস্টারবেন্স একদম আমি চাই না। প্লিজ আসবেন না। না না কি ব্যাপার, এই ঘরে কোনো ঘড়ি নেই কেন? এখানে ঘড়ির কোনো প্রয়োজন নেই, সময় দেখতে হবে তো। এই যে এটাতে আমি দেখিনি। ওটাতে অ্যালার্ম দিয়ে রাখুন, কারণ কাল ঠিক ভোর 6টায় উঠতে হবে, এক্সারসাইজ, দেন বাজার ব্যাগ নিয়ে সোজা বাজারে। সকালে আমি ঘুম থেকে উঠবো, অ্যালার্ম এটা তো হবে না। কারণ 12টার আগে আমার ঘুমই ভাঙে না। কাল ভাঙবে, অ্যালার্ম দিয়ে রাখুন। আর এখন কি করছেন? কিছু করার সুযোগটা পেলাম কোথায়? আপনি তো চলে আসলেন। লেখালেখির চেষ্টা করছিলাম। এখনো চেষ্টাই করছেন? তা শেষ হবে কবে? আরে সবে তো মাত্র শুরু করলাম, আস্তে আস্তে একটা একটা করে ক্যারেক্টার সবগুলোকে ইনক্লুড করে ফেলি, তারপরে দেখা যাবে যখন সব রেডি হয়ে গেছে একটা ফুল লেন্থ মুভি বানিয়ে ফেলবো আমি। মুভি? কত দেখলাম। তা প্রডিউসার আছে? প্রডিউসার কোনো ব্যাপার? এটা হচ্ছে 1-2 ব্যাপার। সুন্দর একটা স্ক্রিপ্ট লিখবো, প্রডিউসার লাইন পড়ে যাবে একের পর এক, একের পর এক। জিরো জিরো, প্রডিউসার নেই। জিরো 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 জিরো। আপনারা কি এখনো বের করেননি? কি রে ভাই, এই যে আইনস্টাইন সাহেব, এই যে যা করছেন খারাপ কিছু করেননি, কিন্তু প্লিজ আপনি নতুন করে যন্ত্রণা শুরু করবেন না, প্লিজ, বুঝতে পারছেন? হ্যাঁ, ঘুমান নিচে।
চিত্রাকাব্য, বুঝলে? রবীন্দ্রনাথের চিত্রাকাব্য। এতে মেয়েদের পবিত্রতা সম্পর্কে বলা হয়েছে। বলছে যে জগতের মাঝে কত বিচিত্র তুমি হে, জগতের মাঝে কত বিচিত্র তুমি হে, তুমি বিচিত্র রূপিণী, অযুত আলোকে ঝলছিস নীল গগনে, আকুল পুলকে ফুলছিস ফুলকারণে। আসবো? কোনো প্রবলেম? কাল রাতে আমার ঘরে কেউ ঢুকেছিল এবং আমি জানতে চাচ্ছি কে সে। আমি না এই, তোমাকে আমি বলেছি যে তুমি ঢুকেছো? ম্যাডাম, কারো ঘরে কিছু খোয়া গেলে হক গলে প্রথমে কাজে বুয়ারে সন্দেহ করে। এই, তাহলে বলো, তুমিই বলো কে ঢুকেছিল আমার ঘরে। আমি জানি না। এই দাঁড়াও, কিছু বলতে হবে না। আপনি কি করে বুঝলেন যে আপনার ঘরে কেউ ঢুকেছিল? হ্যাঁ, আশ্চর্য, আমার কাপড় চুরি গেছে, এমনকি 3টা বইও পাচ্ছি না। একটা চোরের কাপড় দরকার হতে পারে, কিন্তু বই বই? এই পাগলটা কোথায়? খুঁজে পাচ্ছি না তো। মানে? না, ওই যে মানে রাতের বেলা খাটের নিচে ঘুমিয়েছিল, তারপর সকালবেলা উঠে দেখি নাই, তারপর ছাদে গেলাম নাই, বাইরে দেখলাম নাই, কোথাও নাই। বুঝতে পেরেছি, ওই আইনস্টাইন বেটা পালিয়েছে, আর বই কাপড় ওই চুরি করেছে। আপনাদের বাসা তো সেফ না, আমি ইনসিকিউর ফিল করছি। আর আপনারা হাঁস মুরগির মতো 2-1টা চোরও পালেন নাকি? আরে কি এসব কি বলছেন আপনি? হ্যাঁ, ঠিকই তো বলছি, আমার জিনিস চুরি গেছে আর আমি চুপ করে বসে থাকবো? না না, আমাদের বাড়িটা আসলে এমনি সেফ, এখানে কোনো চুরির ঘটনা নেই। মাঝখানে শুধু ওই পকেটমার আর ওই আইনস্টাইন বেটা এসেছিল। সব তোর জন্য, সব তোরই দোষ। নেক্সট টাইম যদি তুই কাউকে ঘরে ঢোকাস তাহলে তোকে সব আমি বের করে দেবো। যাই হোক, আপনারা যদি আমার ইনস্ট্রাকশন না মানতে পারেন, আমি স্ট্রেট থানায় পুলিশকে ফোন করব এবং বলবো এই ঘর থেকে আমার জিনিস চুরি গেছে। ওরে বাবা, এ দেখি থানা পুলিশ দেখাচ্ছে। কি ধরনের পেইং গেস্ট? আচ্ছা, আপনার পার্স ওটা ঠিক আছে তো? হ্যাঁ, ওসব ঠিকই আছে। ও, টাকা নেয়নি, তার মানে হচ্ছে চোর না। চোর না মানে? কাউকে কিছু না বলে কিছু নেওয়াটাই তো চুরি। কি বলছো তুমি? না না না, মানে আমি যেটা বলতে চাচ্ছিলাম আসলে শিক্ষিত চোর। চোর চোরি, শিক্ষিত আর অশিক্ষিত কি? কি ব্যাপার, আপনি কি আজ অফিসে যাবেন না? অফিস? হ্যাঁ যাবো তো, এক্ষুনি যাবো। আপা, আপনি রেস্ট নেন, আজ আমি রান্না করব। এই মরিয়ম, আমার সাথে রান্না করে চলো। পেইং গেস্ট তো নয়, যে আগুনের গোলা, বারুদ বারুদ। কি ব্যাপার, আপনি এখানে কেন? আপনার না বাজারে যাবার কথা? ও হ্যাঁ হ্যাঁ, বাজারে যাবার কথা। আমি তো আসলে ভুলে গিয়েছিলাম, একদম ভুলে গিয়েছিলাম। আই এম সরি এগেইন। আই এম রিয়েলি সরি। আই এম রিয়েলি ভেরি সরি। মানে আমার কারণে আপনার বইগুলো, আপনার ব্যাগ। অসুবিধা নেই, বইগুলো খুব রেয়ার, ম্যানেজ করে নেব। ও, তাহলে তো হলোই। কিন্তু এইদিকে আমার কি হবে? মানে আইনস্টাইন চলে গেল, কিন্তু আমার তো ক্যারেক্টার স্টাডি কিচ্ছু হলো না, কোনো কিছু না, ইনকমপ্লিট থেকে গেল সবকিছু। আচ্ছা, আপনার উদ্দেশ্য কি? না মানে এইম, আপনি বড় হয়ে কি হতে চান? এটা কি বলেন আপনি? আমি এখনো বড় হইনি, আমি তো অনেক বড়। আর কত বড় হবো? না মানে এখন তো স্টাডিতে আছেন, তাই আর কি। বুঝতে পেরেছি, আপনি কি বাই এনি চান্স আমাকে অপমান করবার চেষ্টা করছেন? হ্যাঁ, না, আমি তো অপমান করার চেষ্টা করছি না, আমি তো অপমানই করছি। যাই হোক, বেলা বেড়ে যাচ্ছে, বাজারে যান।
মেয়েটির রান্না কিন্তু ফার্স্ট ক্লাস, হ্যাঁ ও ভালো রাঁধতে জানে। কিন্তু একটা বিষয় ঠিক মেলাতে পারছি না। কি বিষয়? এই যে আমি বাইরে দাঁড়িয়েছিলাম, ও এসে আমার কাছে জিজ্ঞেস করলো এটা কি রোড নম্বর এত, বাড়ি নম্বর এত, তারপর অবলীলা ক্রমে বাড়ির ভিতরে ঢুকে গেল। তোমার কি মনে হয় কেউ ওকে পাঠিয়েছে? আরে না, কে পাঠাবে? শোনো শোনো, পৃথিবীর যা কিছু বড় বড় ক্রাইম আছে না, এগুলো কিন্তু এভাবেই ঘটে। ওকে এভাবে হুট করে জায়গাটা ঠিক হয়নি, ওর পেছনে একটা গ্যাং হতে থাকতে পারে। আমি তো এভাবে ব্যাপারটা ভাবিনি। তুমি বরং ওকে চলে যেতে বলো, ওর ডিটেলস তো আমরা কিছুই জানি না, তাই না? আবার খেয়াল করে দেখো, মেয়েটি কিন্তু আমাদের সংসারে এসে গোটা সংসারটাকে নিজের হাতের মুঠোয় নিচ্ছে। ব্যাপারটা কি তোমার কাছে অস্বাভাবিক লাগছে না? তা লাগছে, আসলে মেয়েটার ক্যারেক্টারটাই এরকম। ক্যারেক্টার, আই গট দি আইডিয়া। শালাবাবুকে ক্যারেক্টার স্টাডির জন্য লাগিয়ে দিই, সব ডিটেলস বেরিয়ে আসবে। কোথায় যাচ্ছ? অয়েলকে আইডিয়াটা দিয়ে আসি। লোকটার মধ্যে একটা মায়ামায় ভাব ছিল, তাই না? লোকটা অনেক কিছু জানে, ব্রিলিয়ান্ট। কি হুম হুম করছো তুমি? আমার কথাই শুনছো না। এই প্রবলেমটা কি তোর? এরকম প্যাটার 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 কেন করছিস সারাক্ষণ আমার সামনে? হ্যাঁ, তুই যা, তোর পরীক্ষা আছে না, তুই পড়তে যা। যা। সবসময় পড়তে ভালো লাগে না, একটু গল্প করলে সমস্যা কি? আমার সাথে গল্প করতে চাস? হ্যাঁ। সত্যি চাস? হ্যাঁ। নো নিড, আমার সাথে গল্প করার কোনো দরকার নেই। ও যে প্রেম আছে না, প্রেমের সাথে গল্প কর, যা। হ্যাঁ শালাবাবু, এত সিরিয়াসলি কি নিয়ে ব্যস্ত? দুলা ভাই, তুমি এসে খুব ভালো হয়েছে। হ্যাঁ, তুমি আমার একটা প্রশ্নের উত্তর দাও। আমার আমার এইম কি বলো তো? তোমার এইম? হ্যাঁ। হাসো কেন? এইম ইন লাইফ। আচ্ছা প্লিজ, ওটা বলতে হবে না, তুমি আমাকে শুধু এটা বলো যে আমি জীবনে বড় হয়ে কি হতে চাই। তবে তুমি বড় হনি, ফিডা খাও। পান করছো আমার সাথে? ও আচ্ছা, বুঝতে পেরেছি। তার মানে মেয়েটা সত্যি সত্যি আমাকে অপমান করার চেষ্টা করছে। মেয়েটা অপমান করার চেষ্টা করছে? কোন মেয়েটা? আরে ওই যে ওই প্রেমা। প্রেমা? আই মিন আমাদের পেইং গেস্ট প্রেমা? ইম্পসিবল। এত বড় ওডাসিটি ওর! একজন পেইং গেস্ট হয়ে তার মালিককে সে অপমান করলো। ইট ক্যানট বি টলারেটেড। এর প্রতিশোধ দিতে হবে, বাই এনি সার্কামস্টেন্সেস এটার প্রতিশোধ নিতেই হবে। প্রতিশোধ? কিন্তু সেটা কিভাবে? কেন? তোমার স্টাডির সাবজেক্ট, তোমার রিসার্চ, ক্যারেক্টার স্টাডি। দেখো, এই বিশ্ব সংসারে যতই ক্যারেক্টার থাকুক না কেন, যত ধরনের ক্যারেক্টার থাকুক, নারী চরিত্র হচ্ছে সবচেয়ে মাল্টি ডাইমেনশনাল, ফুল অফ মিস্ট্রি। সে ফর এক্সাম্পল, একটি নারী, সে প্রেমিক, তার আচার আচরণ, চলাফেরা, কথাবার্তা ভিন্ন। এই প্রেমিক নারীটি যদি আবার কারো স্ত্রী হয়, বউ হয়, তাহলে দেখবে ওভার দি নাইট সে পাল্টে গেছে। তার ভিতরে একটা ভাব গাম্ভীর্য আসবে, একটু নিজেকে গোছগাছ করে নেবে, তার কথার ভিতরে অন্য টোন থাকবে। আবার ওই একই নারী যদি জননী হয়, আই মিন মা হয়, দেখবে ইটস এ ডিফারেন্ট ক্যারেক্টার, টোটালি ডিফারেন্ট ক্যারেক্টার। তার ভিতরে একটা মাতৃত্ব আসবে, তার ভিতরে একটা জননীর স্বভাব আসবে, শাসন অনুশাসন। ইটস এ ফ্যান্টাস্টিক সাবজেক্ট টু স্টাডি। এক্স্যাক্টলি দুলাভাই, থ্যাংক ইউ সো মাচ। এবার আমি বুঝতে পেরেছি আমাকে কি করতে হবে। এতদিন আমি মেল ক্যারেক্টার স্টাডি করেছি, এবার আমি ফিমেল ক্যারেক্টার স্টাডি করব। কিন্তু ফিমেল ক্যারেক্টার কোথায় পাবো? কেন? প্রেমা? ও অপমান, প্রতিশোধ। থ্যাংক ইউ সো মাচ। প্রেমা, এবার আমি তোমাকে দেখাবো কত ধানে কত চাল। তুমি ঘুঘু দেখেছো কিন্তু ফাঁদ দেখোনি। পেইং গেস্ট, হ্যাঁ, আমাদের উপর খবরদারি। হ্যাঁ, মাছ। এবার আমি তোমার সাথে প্রেম করবো না, প্রেমের অ্যাক্টিং করবো। তাহলে চলো বাবু, আজকে থেকে ঝাঁপিয়ে পড়ো।
আর ফলাফল একটা না একটা কিছু পেলই। হ্যাঁ আমি ভালো আছি। বাসা সবাই কেমন আছে? হ্যাঁ এখানে সব ঠিক আছে। দেখ আমাকে নিয়ে কোনো টেনশনই করো না, কোনো দরকারই নেই। না আমার কোনো অসুবিধা হচ্ছে না। অসুবিধা হলে আমি তোমাকে তো জানাবো। এই কি করছেন আপনি? ক্যারেক্টার স্টাডি। ক্যারেক্টার স্টাডি? আমার? হ্যাঁ। আপনি কি এটা আর্ট ক্লাস পেয়েছেন? আমি আপনার আর্ট ক্লাসের মডেল। না না আমি সেটা বলিনি, আমি আসলে আপনি আমার সাবজেক্ট। সাবজেক্ট? ওকে, বাট আমি যে আপনার সাবজেক্ট হব এই জন্য আমাকে পে করতে হবে মিনিট হিসেবে, এবং প্রতি মিনিট 200 টাকা। 200 টাকা প্রতি মিনিট? ও গড। আচ্ছা তাহলে আমি যদি 10 মিনিট স্টাডি করি তাহলে পুরো ব্যাপারটা দাঁড়াবে কত? 200 × 10 2000 টাকা। এত টাকা তো আমার কাছে নেই, আমি কি করবো? না চিন্তার কিছু নেই, আমি এখনই গিয়ে আপার কাছ থেকে নিয়ে আসছি। ক্যারেক্টার স্টাডি করবেন আপনি আর টাকা দিবে আপা? হ্যাঁ আমি তো কিছু করি না, আমার কাছে তো টাকা নেই, দিবে না? লজ্জা নেই আপনার? বেকার বসে বসে গায়ে হাওয়া লাগিয়ে বেড়াচ্ছেন। না লজ্জা আসলে নেই, কিন্তু একটা জিনিস বুঝতে পারছি না, আপনি আমার উপর চটে যাচ্ছেন কেন? আপনি কি গিনিপিগ পেয়েছেন আমাকে? মিনিমাম অনারটুকু করতে জানেন না? সরি, আই এম রিয়েলি সরি। এটা মোটামুটি বাদ দেই, তার চাইতে চলেন আমরা দুজন মিলে গল্প করি। কি গল্প করবেন আপনি? গোপাল ভাঁড়ের গল্প? না গোপাল ভাঁড়টারের গল্প না, আমি বলবো আমার আসলামের গল্প। এই আসলামটা আবার কে? আসলাম আমার ক্লোজ ফ্রেন্ড, আমার কলেজের ফ্রেন্ড, আমরা একসঙ্গে পড়তাম। ওনার তেমন একটা স্মার্ট ছিল না, কিন্তু ওর গার্লফ্রেন্ড সেই রকম স্মার্ট ছিল। আপনি কটার সাথে প্রেম করেছেন? আমি তো একটাও প্রেম করিনি, আর সেই জন্য তো আসলামের প্রেমের গল্পটা বলছি। বলে যান। দেখি 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 আল্লাহ চোখে কি পড়েছে, দেখি দেখি কি করছেন আপনি? দেখি দেখি দেখি। এই চোখে কিছু পড়েনি, সরেন। আসলামের প্রেমের গল্পটা শুরুই তো হতে হবে। আমি ওকে খুব ভালো করে স্টাডি করেছি, আমি জানিও কিভাবে শুরু করতো। তারপর? তারপর আর কি, তারপর ওরা দুজন ঘুরে বেড়াতো, রিক্সায় করে ঘুরতো, ফুচকা খেত, সারাক্ষণ ঘুরতেই থাকতো। তারপর? কলেজ ফাঁকি নিত, পার্কে যেত, বাদাম চিবোতো। আর আর ঠিক এইভাবে হাতটা ধরে দুজন ওই যে ওই আকাশের দিকে তাকিয়ে থাকতো। আসলামকে আমি খুব ভালো করে জানি, ও সারাক্ষণ এই কাজটাই করতো, আমি ওকে কত স্টাডি করেছি। এই আপনার তো সাহস কম না, আপনি আমার হাত ধরে বসে আছেন। আও ছাড়েন। এই 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 আরে কি, আমি তো আসলামের ক্যারেক্টার প্লে করছিলাম। হ্যালো আপনি আমার ঘরে ঢুকেছেন কেন? সরি সরি সরি, আমি আসলে একটা হেল্প দরকার ছিল, সেজন্য এসেছি। সরি। হেল্প? আপনি জানেন না মেয়েদের ঘরে ঢোকার আগে নক করে ঢুকতে হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আরে মধ্যরাতে হেল্প কিসের? না প্লিজ সরি, একটা হেল্প দরকার ছিল। আরে বুঝতে পারছেন তো, আমি তো আসলে ক্রিয়েটিভ আইডিয়াগুলো নিয়ে ব্যাপার স্যাপার করছি, বুঝতে পারছেন না? মানে এখন কিন্তু কোনো কিছু কাজ করার টাইম টেবিল একদম বলে গেছি, আপনি শুধু আমাকে একটু হেল্প করেন। ক্রিয়েটিভ? হ্যাঁ
এই মধ্যরাতে ক্রিয়েটিভ আইডিয়া ফাইজলামি পেয়েছেন? বেরোন আমার ঘর থেকে। আস্তে বেরোন। যাচ্ছি প্লিজ, আস্তে বের হন। যাচ্ছি যাচ্ছি, ঠিক আছে ভাই। অসভ্য। কি শালা বাবু, বাজার দিয়ে সকালটা শুরু হলো? আর বলো না, এই যে একটা পেইন গেস্ট রেখেছো, লাইফ ডিসলাইফ কন্ডিশন, জীবনটা শেষ আমার। কি তোমার ওই কেসটার কি খবর? কোনটার? ক্যারেক্টার স্টাডি, প্রতিশোধ কতদূর? ট্রাই করছি, হচ্ছে না কিছু। উই হ্যাভ টু ডু ইট হার্ড। বাজার টাজার করে কিচ্ছু হবে না, ওইটার উপরে কনসেন্ট্রেট করো। এখনই করবো? ইয়েস, এনি টাইম, এভরি টাইম। এখনই? ওকে, থ্যাংক ইউ দুলা ভাই, যাচ্ছি। ইয়েস। হ্যালো হ্যালো হ্যালো, এই যে সরি, বাজার করে আসলাম। ভালো। তা আপনি তো ক্রিয়েটিভ না? হ্যাঁ। তো এই পর্যন্ত কি কি ক্রিয়েট করেছেন? এখনো কিছু করিনি, তবে চেষ্টা করে যাচ্ছি। চেষ্টাই করে যাবেন, কিন্তু সফল হবে। এটা একটা কথা বলে নাকি, চেষ্টা কি না হয়, হবে হবে, একদিন অবশ্যই হবে, হতেই হবে। বলছি কি, ঘাসের উপরে একটি ইট পড়েছিল। ইটটি তো ঘাসের সাথে লেগেই ছিল, কিন্তু কি হলো, ঘাসগুলো সব সাদা হয়ে গেল। হবেই তো, কারণ জল বাতাস পাইনি তাই। কিন্তু আমি তো জল বাতাস সবই পাচ্ছি, আমার হবে, অবশ্যই হবে। না, অবশ্যই হবে, অবশ্যই হওয়া উচিত। কিন্তু হবে কি করে? আপনি তো আমাকে হেল্পই করছেন না। ও হেল্প? তা কি ধরনের হেল্প? হ্যাঁ, না মানে বলছিলাম কি, আপনি কি আমার ক্যারেক্টার হবেন? ক্যারেক্টার? আবার ক্যারেক্টার? না মানে আমি আসলে অন্য কিছু বলছিলাম না, অন্য কিছু না। মানে হয়েছে কি, আসলে আপনাকে দেখেই আমার মনে হয়েছে যে আপনার মধ্যে ট্যালেন্ট আছে, প্রতিভা প্রতিভা অনেকটা হচ্ছে এই আকাশের মতো। আকাশের মতো? আকাশের মতো। আকাশ যেমন প্রতি মুহূর্তে রং বদলায়, আপনিও ঠিক তাই। মানে কি? না দেখুন, আপনি যেমন ভাবছেন তেমন কিছু না, তেমন উল্টাপাল্টা কিছু আমি বলিনি। আমি আসলে বলতে চেয়েছি আপনার মধ্যে আসলে বহুমুখী প্রতিভা আছে, অনেক রকমের রং আসে, সেটা বলছিলাম, অন্য কিছু না। এনিওয়েজ বাদ দিই, সব ভাব একদম স্ট্রেট ওয়ে ক্যারেক্টার চলে এসেছে। ক্যারেক্টার আমি হচ্ছি প্রেমিক আর আপনি হচ্ছেন প্রেমিকা, এবং হঠাৎ করে সিঁড়ি দিয়ে উপরে উঠে এসেছি। তারপর প্রেমিক হঠাৎ করে প্রেমিকার হাত ধরে সামনে এলো। ঠিক এমন মুহূর্তে প্রেমিক কি আচরণ করতে পারে বলেন তো, কিংবা প্রেমিকা? আছি, তবে ছুটির দিন বলতে তো একটা কথা আছে। কি হয়েছে প্রেমা? আপনি মানে তুমি কাঁদছো কেন? আমি আগেই বলেছি আপনাদের বাসা আমার জন্য সেফ না। এখন তো দেখছি আপনারাও আমার জন্য সেফ না। আরে কি হয়েছে সেটা আগে বলবে তো। ওই যে আপনার ভাই একটা অসভ্য ভাগে যখন তখন ধুমধাম করে হাত ধরে ফেলে, আর গতকাল তো রাতে আমার রুমেই ঢুকে গেছিল। এতটা আইটেম অয়ন, অয়ন আসছে। কি ব্যাপার? কি হলো, তুমি আমাকে মারলে কেন? প্রেমা আমাদের গেস্ট, মিনিমাম রেসপেক্ট তো সে পেতে পারে। আমি তো ভেবেছিলাম আপনার অন্যরকম মানুষ, আপনাদেরকে আমার খুব ভালো লেগেছিল, কিন্তু মনে মনে এত শয়তানি।
আরে কি হলো, কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুই ওর হাত ধরেছিস কেন? কাল রাতে ওর রুমে ঢুকেছিস কেন? এটা কোন ধরনের অসভ্যতা? ছি 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 ছেলে বাবু, তুমি এভাবে আমাদের সম্মান একটা দুলা ভাই প্লিজ আসতে, ক্যারেক্টার স্টাডি করছিলাম, সেটাই তো, কোনো কিছু না। ক্যারেক্টার স্টাডি না? ক্যারেক্টার স্টাডি? দাঁড়া, সারা জীবন তুই যেন স্টাডি করতে পারিস আমি সেই ব্যবস্থাই করছি। আমি আজই এক্ষুনি আমি তোর বিয়ের ব্যবস্থা করছি। আমি আজই তোর বিয়ে দেবো। বিয়ে? না না প্লিজ প্লিজ, আমি বিয়ে করবো না। আমি কি, এইটাই তোমার জন্য উপযুক্ত শাস্তি। কেন, ওই যে হাত ধরার সময় মনে ছিল না? কেন রুমে ঢোকার সময় মনে ছিল না? হ্যাঁ, এই তুমি ওকে রুমে নিয়ে যাও আর কাজী ডাকো। কাজীরা প্লিজ প্লিজ প্লিজ, কাজীরা আমি বিয়ে করবো না, বিয়ে করবো না। এই যে এই যে প্রেমা প্রেমা, আমি আপনার হাত ধরছি, আমি পা ধরছি, আমি ক্ষমা চাচ্ছি, আমি ক্ষমা চাচ্ছি, আমি কোনদিন ক্যারেক্টার স্টাডি করবো না, প্লিজ আমাকে ক্ষমা করে দেন প্লিজ। ক্ষমা? আপনাকে? আপনার মতো অসভ্যকে? কখনো না, কেউ করবে না, আমিও না। রঘুয়া দেখেছো, কাঁদো দেখেছো, এবার দেখবে কত ধানে কত চাল, শালা বাবু। বাবা প্লিজ, আপনি আমার সাথে এরকম করবেন না দুলা ভাই। আরে কি দুলা ভাই, প্লিজ আমি বিয়ে করবো না দুলা ভাই। তুই ফাটাফাটি অভিনয় করেছিস রে প্রেমা। শোন, আমার ভাইটাকে কিন্তু একদম বকাঝকা করবি না, মনে থাকবে? দাঁড়া, মিনুকে আগে খবরটা দিয়ে দিই। এই তুই যা 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 যা, ফ্রেশ হয়ে নে, যা। আমার মাথায় কিছুই আসছে না, হঠাৎ করে হুট করে একটা পেইং গেস্টের সাথে নিজের ভাই বিয়ে ঠিক করে ফেললে। চুপ, একদম চুপ, বসো বসো। হ্যালো মিনু, শোন, প্ল্যান সাকসেস। হ্যাঁ, আজই বিয়ে দিচ্ছি, প্লিজ তোরা চলে আয় এক্ষুনি এক্ষুনি। রাখছি, হ্যাঁ? আচ্ছা, আমি তো কিছুই বুঝতে পারলাম না, কিসের প্ল্যান, কিসের সাকসেস। শোনো, আমার ফ্রেন্ড মিনু। হ্যাঁ মিনু। মিনুর কথা মনে আছে? হ্যাঁ মনে আছে না। মিনুর ছোট বোন হলো প্রেমা। এই প্রেমা? হ্যাঁ, তো প্রেমার জন্য ছেলে খুঁজছিল, আর আমি করলাম কি, এশার লাস্ট বার্থডের ভিডিওটা পাঠিয়ে দিলাম। সেখানে অয়নকে দেখে প্রেমার পছন্দ হয়ে গেছে। তারপরে এই ড্রামা? হ্যাঁ। আর তা আমি কিছুই জানি না। আরে এত জানার কি আছে, এত কাহিনী হয়েছে দেখেই তো গল্পটা হয়েছে। তাও ঠিক, তবে মেয়েটা কিন্তু আমাদেরকে বোকা বানিয়েছে। তাহলে বাজুক বাজুক বিয়ের সানাই। এই, কোথায় পালাচ্ছ? কি ক্যারেক্টার স্টাডি করবে না? করবে? করবে না? কি ফলাফল জানবে না? ফলাফল